আল্লাহ পাপীরে বলে, ওরে পাপী, আমি না তোরে মাফ করার জন্য তোর কাছে চলে আসছি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ। আল্লাহর রাসূল বলেন, ক্ষুধার্ত মানুষকে, অভাবী মানুষকে আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে অভাবী, চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, কাম নাই, খুব গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার রিজিক নাই, রিজিকের বড় অভাবের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি না তোমার কাছে আসছি তোমার রিজিকের অভাব দূর করার জন্য। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি মুসিবতের মধ্যে আছো, এমন মুসিবত পৃথিবীর কোন মানুষকে তুমি বলতেও পারো না। আছে কিনা এমন মুসিবত? মানুষের এমন মুসিবত আছে কিনা? বলা যায় না। মানুষ শুনলে চিচি করবে, মানুষ শুনলে সারা জীবন তোমাকে ঘৃণা করবে। এমন মুসিবত আছে মানুষের কাছে বলা যায় না। আল্লাহ বলেন, বান্দা, তোমার এই না বলা মুসিবত দূর করার জন্য তোমার কাছে আসছি, তুমি দেখি ঘুমায় আছো। হে যুবক বন্ধু, হয় তুমি ঘুমায় থাকো, না হয় তুমি ফেসবুকে ইন্টারনেটে ব্যস্ত থাকো, না হয় টেলিভিশন দেখতে ব্যস্ত, না হয় উলঙ্গ ল্যাংটা সিনেমা দেখতে তুমি ব্যস্ত। জিন্দেগি এইভাবে তোমার শেষ হইতেছে, জীবনের বরফ গলতে গলতে শেষ হচ্ছে, হায়াতের রশি টানতে টানতে কাছে আনতেছে আল্লাহ। ঠাস করে একদিন ছিঁড়ে দিবি, হায়াতের রশিটা ছিঁড়ে যাবি। হাজারো চেষ্টা করলেও আর অতীত ফিরিয়ে আনতে পারবে না। লাইতাশ শাবাবা ইয়াউদ। জীবনে কোনোদিন যৌবন কোনোদিন কোনো মানুষ ফিরিয়ে আনতে পারে না। পারে? আজকে যারা বৃদ্ধ হয়েছে জিজ্ঞেস করো, অতীতের যৌবন কালগুলো নিয়ে তাদের কি পরিমাণ আফসোস। আহা, যদি যৌবন কালটা আমি ইবাদতে কাটাতাম। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সব মানুষগুলো যখন থাকবে উলঙ্গ, বিচারের কাঠগড়ায় দাঁড়ানো, কাতারবন্দি হয়ে মানুষ দাঁড়ায় থাকবি, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হবে মানুষ হাসরের মাঠে। গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না। তোমাদের কাছে আজকে মনে হতে পারে এগুলো গল্প, মনে হতে পারে এগুলো গল্প, কিন্তু এগুলো সম্মুখীন আমাদের সবার হওয়া লাগবে। তুমি আমি তো দূরের কথা, পৃথিবীর বড় বড় দামি দামি নবীদের গায়েও জামা থাকবে না। কোন নারী পুরুষ কারো গায়ে কোনো জামা নাই, কোনো কাপড় নাই, কিচ্ছু নাই, একদম উলঙ্গ বিবস্ত্র। সূর্যটা মানুষের মাথার খুব কাছাকাছি থাকবে, সূর্যের 12টা মুখ নিচের দিকে দেওয়া থাকবে। মানুষের মাথার মগজটা ভাত রান্না করলে যেমন টকবক টকবক করে ফুটতে থাকে,
মানুষের মাথার মগজ এমনি টকবক করে ফুটবে। এই গলিত মগজ কান দিয়া বেয়ে পড়বে, এই গলিত মগজ নাক দিয়া বেয়ে বেয়ে পড়বে। হাহাকার হাহাকার, কেউ কাউরে জিজ্ঞাসাও করবে না কেমন আছো। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন বন্ধু বন্ধুর জিজ্ঞাসাও করবে না তুমি কেমন আছো। অথচ এখন ছোট ছোট বাচ্চাদের বন্ধুদের আড্ডা হয়, ফ্রেন্ড সার্কেল বানিয়েছে তারা, ঠিক না? একজনের বিপদে 10 জন দৌড়ায় আসে, আর ওই দিন বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে, তাকিয়েও দেখবে না, জিজ্ঞাসাও করবে না।